ইমাম গাজালি রহিমাহুল্লাহ তারা দুই ভাই ছিলেন। ইমাম গাজালি ছোট, আহমদ গাজালি বড়। ইমাম গাজালি হলেন মসজিদের বড় খতিব, আর আহমদ গাজালি হলেন বড় পীর সাহেব। আপন মায়ের, এক মায়ের দুই সন্তান। ইমাম আহমদ বিন ইমাম গাজালি হলেন ছোট, আহমদ গাজালি হলেন বড়। আহমদ গাজালি হলো বড় পীর সাহেব, আধ্যাত্মিক লাইনে, ইলমে তাসাউফের লাইনে অনেক বড় একজন ইমাম। আর ইমাম গাজালি ইমাম, তিনি মসজিদের বড় খতিব। ইমাম গাজালি ছোট ভাই যখন মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ায়, মুসল্লিরা জিজ্ঞেস করে, আরে ইমাম সাহেব, আপনার ভাই বড় পীর সাহেব মানুষ, মানুষদেরকে বায়াত করে, তাসাউফের লাইনে অগ্রসর করে, তবে তোমার ভাই মসজিদের মধ্যে নামাজ পড়ে না কেন, তোমার পিছনে নামাজ পড়ে না কেন, সমস্যা কোথায়? ইমাম গাজালি গিয়ে মাকে জিজ্ঞেস করছেন, মা, মুসল্লিরা আজকে আমাকে জিজ্ঞেস করেছেন, আমার ভাই বড় পীর সাহেব, বড় আল্লাহওয়ালা, মানুষদেরকে বায়াত করে আল্লাহর পথে ডাকে, আমার পিছনে নামাজ পড়েন না কেন, সমস্যা কোথায়? এবার ইমাম গাজালির মা ইমাম আহমদ গাজালিকে জিজ্ঞেস করতেছেন, বেটা, তুমি বড় আল্লাহওয়ালা, বড় সুফি, তাহলে তোমার ভাইয়ের পিছনে মসজিদে গিয়ে নামাজ পড়ো না কেন? মায়ের এই কথা শোনার পরে ইমাম আহমদ গাজালি বলছেন, ঠিক আছে, আমি ভাইয়ের পিছনে আগামীকাল থেকে রেগুলার নামাজ পড়ব। এবার সর্বপ্রথম ইমাম আহমদ গাজালি ভাইয়ের পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। আসার পরে এশারের নামাজ চলতেছেন। প্রথম রাকাতে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ নামাজের নিয়ত বাঁধার পরে সূরা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম রাকাত শেষ করছেন। ইমাম আহমদ গাজালি বড় পীর সাহেব মানুষ, ওনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাতে যখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ দাঁড়িয়ে যায়, যখন দ্বিতীয় রাকাতের রুকুতে গেছেন, রুকু থেকে উঠে সিজদার মধ্যে চলে গেছেন, ইতিমধ্যে দেখেন ইমাম আহমদ গাজালি পিছন থেকে আস্তে করে কাতার থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে মায়ের কাছে গিয়ে চলে গিয়ে বসে রয়েছে। মুসল্লিরা এবার এদিক সেদিক তাকায়, ব্যাপার কি বুঝলাম না, পীর সাহেব মানুষ নামাজ ছেড়ে দিয়ে চলে গেল, বুঝলাম না ব্যাপার কি। ইমাম সাহেব যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করতেছেন, আরে তোমার ভাই পীর সাহেব দাবি করে এতদিন তো মসজিদের মধ্যে আসে নাই, একটা অভিযোগ, আজকে দেখলাম তোমার ভাই তোমারও পিছনে নামাজ পড়ার জন্য আসলো। আসার পরে এক রাকাত নামাজ পড়ার পরে দ্বিতীয় রাকাতে যখন সিজদার মধ্যে তুমি চলে গেলা, উনি নামাজ ছেড়ে দিয়ে বাসায় চলে গেল, ঘটনা তো বুঝলাম না। এবার ইমাম গাজালি রাহিমাহুল্লাহ রাগ নিয়ে এবং কষ্ট নিয়ে মায়ের কাছে গিয়ে বিচার দিলেন, মা, আমার ভাই আমার পেছনে এক রাকাত নামাজ পড়ার পরে দ্বিতীয় রাকাত নামাজ না পড়ে চলে আসলো, ঘটনা বুঝলাম না। এবার মা দুই সন্তানকে ডাকছেন, ডাকার পরে দুইজনকে সামনের মধ্যে বসাইছেন। বসানোর পরে জিজ্ঞেস করতেছেন, বড় ছেলেরে পীর সাহেবরে জিজ্ঞেস করেছেন, বেটা, নামাজ পড়তে গেলা ভালো কথা, এক রাকাত নামাজ পড়লা, নামাজ তো 4 রাকাত, এক রাকাত নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে আসলা কেন? এবার ইমাম আহমদ গাজালি যুক্তি পেশ করতেছেন, মা, আমি যখন প্রথম রাকাত আমার ভাইয়ের পিছনে পড়লাম, আমার ভাই এত সুন্দর করে, এত ধ্যান খেয়ালের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোনিবেশন করে যিনি নামাজ পড়াইতেছেন, তার মনটা, তার প্রাণটা, তার দেহটা পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে ছিল। আমি দেখতেছিলাম আমার ভাই এর মনটা, আত্মাটা পুরো আল্লাহর সাথে কানেকশন চলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছেন। কিন্তু আমার ভাই যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় যায়, আমার ভাই হঠাৎ করে দ্বিতীয় রাকাতে রুকু থেকে যখন উঠছেন, ঠিক ওই সময় তার মনটা, তার ধ্যান খেয়ালটা সামান্য সময়ের জন্য আল্লাহর দিক থেকে সরে গিয়ে একটা মাসালার প্রতি চলে গিয়েছেন, উনি মাসালা নিয়ে গবেষণা করতেছেন। মা, আমি যখন দেখলাম আমার ভাই আল্লাহর থেকে ধ্যান খেয়ালকে সরে ফেলেছে, নামাজের মধ্যে আল্লাহর প্রতি তার মনোনিবেশন নাই, আমি বুঝতে পারলাম আমার ভাই এখন আল্লাহর সাথে তার প্রেম ভালোবাসা চলে না। আমি সঙ্গে সঙ্গে এসে নামাজকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। যেই নামাজের মধ্যে আল্লাহর সাথে কালেকশন থাকে না, আমি আহমদ গাজালি সেই নামাজের মধ্যে শরীক থাকি না। ভাইয়ের যুক্তি দেখছেন? এবার মা দুই সন্তানকে সামনে নিয়ে বসানোর পরে বলছে, বেটা, ঘটনা কি, তোমার ঘটনা কি? বড় ভাই যে দাবি করছেন ঘটনা সত্য। এবার ছোট ভাই বলতেছেন, মা, ঘটনা সত্য, প্রথম রাকাতে আমার মনটা আল্লাহর প্রতি ছিল, দ্বিতীয় রাকাতেও রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আমার মনটা আল্লাহর প্রতি ছিল, তবে সামান্য সময়ের জন্য, আমি একটু সময়ের জন্য
আল্লাহর থেকে আমার ধ্যানটা সরিয়ে নিয়ে একটা মাসালাকে গবেষণা করেছি। দোকানের হিসাব করে নাই, সংসারের হিসাব করে নাই, একটা মাসালা নিয়ে গবেষণা করছে, কোরআনের একটা মাসালা নিয়ে গবেষণা করছে। মা রাগ করে দুই সন্তানকে বলছে, আমার সামনে থেকে দুইজনে সরে যাও। দুই সন্তানকে মানুষের মতো মানুষ করলাম, আশা ছিল মানুষের মতো মানুষ হইবা, আল্লাহর জন্য পাগল পারা থাকবা, তোমরা দুই সন্তান একটাও আমার কাজে আসলা না। আচ্ছা বলেন তো দেখি, দুই সন্তানের পাওয়ার কি কম? পীর সাহেবের পাওয়ার কম? নামাজের মধ্যে বড় ভাই কই যায় এটা খেয়াল রাখতে পারে, আর বড় ছোট ভাই কেমন যে নামাজের মধ্যে পুরো সময় আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে পারে। তাহলে দুই ভাইয়ের পাওয়ার কম না, দুইজনের পাওয়ারই 100-তে 100। আর মাকে উত্তর দিছে, এমন সন্তান আমার দরকার নেই বেটা, তোমাদের বানাইছি আল্লাহর জন্য পাগল পারা থাকবা। বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, মিয়া সন্তান তোমারে বানাইছে আল্লাহর লাইনে, তুমি বড় হইবা, ইলমে তাসাউফের লাইনে বড় হইছো, তোমার ধ্যান খেয়াল থাকবে আল্লাহর প্রতি। তুমি তোমার ধ্যান খেয়াল তোমার ভাইয়ের প্রতি দিলা কেমনে? নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা সময় তুমি তোমার ভাইয়ের প্রতি নজর রাখছো, আল্লাহর প্রতি সময় দিলা কই? তুমি আল্লাহর প্রতি তোমার ভালোবাসা হইলো কোথায়? যদি আল্লাহর প্রতি তোমার ধ্যান খেয়াল থাকতো, তাহলে ভাই তোমার নামাজের মধ্যে কই গেছে তুমি টের পাইলা কেমনে? তোমার তো নামাজের মধ্যে তোমার খেয়াল নেই, আল্লাহর সাথে তো তোমার ভালোবাসা নেই, তুমি তোমার ভাইয়ের টেনশন নিয়ে পড়ে রয়েছে যে ভাই কোন দিকে যায়, তুমি হে দিকে দৌড়াইতেছো। এবার ছোট সন্তানকে ডাক দিয়ে বলছে, মিয়া সারা জীবন মসজিদের মধ্যে ইমামতি করলা, সারা জীবন মসজিদের মধ্যে ইমামতি করলা, আর নামাজের মধ্যে তুমি মাসালে গবেষণা করো, মাসালা নিয়ে গবেষণা করার জায়গা পাইলা না। আফসোস লাগে তোমরা দুইটা সন্তান একটাও আমার কাজে আসটা না। আরে আমি তো চাইছিলাম তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড যেন আল্লাহর জন্য ওয়াকফ থাকে, আমি তো এটা চাইছিলাম, আমি তো এই জন্য তোমাদেরকে কোরআনের লাইনে বাড়াইছিলাম। আফসোস লাগে তোমরা দুইটা সন্তান আমার একটাও কাজে আসলাম। মা কেমন দেখেন না, ফাঁক ফোকর রাখে না। মা কেমন মা, আমাদের মতো মা হইলে কি করতো? আরে বেটা তো বিশাল বড় কামিয়াব, তুমি তো বিশাল বড় মানুষ। তাদের ঈমানটা কত মজবুত ছিল। আমরা বলি কি নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু লাগে না। আমাদের এমন একটা নামাজ আছে জীবনে একবার পড়লে হয়। মিয়া নামাজ পাইছেন কোথায়? যেই লেভেলে উঠলে আপনার নামাজ লাগবে না, যেই লেভেলে উঠলে ইলমে মারিফাতের লাইনে যেই পর্যায়ে উঠলে আপনার নামাজ মাফ হয়ে যায়, ওই লেভেলে আপনি সারা জীবনে উঠতে পারবেন না। 100-তে 100 গ্যারান্টি দিলাম। কেন আপনি উঠতে পারবেন না? আপনি যত বড় পীর সাহেব দাবি করেন, ওই লাইনে আপনি উঠতে পারবেন না। খাতা কলম নিয়ে আসবেন, আমি সাইন করে দেবো, সিগনেচার করে দেবো, আপনি ওই লাইনে উঠতে পারবেন না। চ্যালেঞ্জ করতে পারি, কারণ পৃথিবীর মধ্যে যত বড় পীর সাহেব ছিল আপনি দেখেন তো। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? খাজা ওসমান হারুনির নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম শুনেন নাই? এক একটা পীর সাহেবের জীবনী দেখলে দেখবেন পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করছে, পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে সমুদ্রের মধ্যে নামাজ পড়া শুরু করছে, জায়নামাজ ডুবে না। কেমন তারা মারিফাতের লাইনে অগ্রসর হয়েছিল। তাদের সকলের ইমামের ইমাম, ইমামের ইমাম, ইমামের ইমাম, ইমামের ইমাম আমাদের রাসূল সাল্লাল্লাহু। দেখেন তো জীবনে একবার নামাজ বাদ দিয়েছেন কিনা, একবার জীবনে নামাজ বাদ দিয়েছেন কিনা দেখেন। মারা যাইতেছেন, এরপর বলতেছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। পাগল হয়ে গেছেন নামাজের জন্য। উম্মত কি করবে, উম্মতকে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে আসবো, পাগল হয়েছেন নামাজের জন্য।